কাশির ওষুধ নিয়ে মা বাবারা সাবধান, কারণ রাজস্থানে প্রাণঘাতী হয়ে উঠেছে এই কাশির ওষুধ। সতর্ক বাংলাও। কাইসেন ফার্মার তৈরি কফ সিরাপ বাংলায় বিক্রি হচ্ছে না তো? খোঁজ খবর শুরু করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। একই কম্বিনেশনের অন্য ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে, আর এই সতর্কতার পরামর্শ দিয়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগ। রাজস্থানের ঘটনা, প্রাণঘাতী কাশির ওষুধ, আর সেই ঘটনার সামনে আসার পরই শিশুরা এই ঘটনায় বলি হওয়ার পরই সতর্ক বাংলা। কাইসেন ফার্মার তৈরি কফ সিরাপ বাংলায় বিক্রি হচ্ছে কিনা, তার পাশাপাশি ওই একই কম্বিনেশনের অন্য কোনো ওষুধ বিক্রি হচ্ছে কিনা সেক্ষেত্রে সতর্কতা জারি করেছে ড্রাগ কন্ট্রোল বিভাগ। ঠিক কি কি গাইডলাইন দেওয়া হয়েছে? চিকিৎসকদের পরামর্শ ছাড়া কাশির সিরাপ নয়। সিরাপ খাওয়ানোর পর শিশুকে পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 5 বছরের নিচে শিশুদের দেওয়া যাবে না কোনো কাশির সিরাপ। কাশির সিরাপে কি কি গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরছে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো কাশির সিরাপ শিশুদের খাওয়ানো যাবে না, আর যদি শিশুদের দেওয়া হয় তাহলে তাকে পর্যবেক্ষণ করতে হবে এবং 5 বছরের নিচে শিশুদের দেওয়া যাবে না। উৎপাদনের নিয়ম মানতে হবে প্রস্তুতকারক সংস্থাকে। হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে। বেসরকারি হাসপাতালগুলিকেও নিয়ম মানতে হবে ড্রাগ কন্ট্রোল বিভাগের। ইতিমধ্যে মধ্যপ্রদেশ ও রাজস্থানে প্রাণঘাতী কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে 12 জন শিশুর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে কড়া নির্দেশিকা, অ্যাডভাইজারি জারি করা হয়েছে। প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে যে 2 বছরের নিচে শিশুদের একেবারেই চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই কফ সিরাপ প্রেসক্রাইব করতে পারবেন না। 5 বছরের নিচে শিশুদের কোনোভাবেই এই কফ সিরাপ দেওয়া উচিত নয়। যদি 5 বছরের উপরে যে শিশুকে কফ সিরাপ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কফ সিরাপ দেওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসককে শিশুর শারীরিক অবস্থার দিকে নজর রাখতে হবে এবং প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ আলাদা করে তারা যেন এই কফ সিরাপ ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করে এবং প্রত্যেকটি জেলা হাসপাতাল, গ্রামীণ হাসপাতালকে নির্দেশ সরকারি নিয়ম মানতে হবে। এবং সমস্ত ওষুধ সংস্থাকে বলা হয়েছে যে তারা যে জায়গা থেকে ওষুধ কিনছেন সেখানে ওষুধের গুণগত মান ঠিক রয়েছে কিনা সমস্ত কিছু নজরে রাখতে বলা হয়েছে। সব মিলিয়ে এই কফ সিরাপ নিয়ে রীতিমতো কড়া নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, আর এই নিয়ে শিশুরোগ বিশেষজ্ঞরা কি বলছেন আমরা শুনবো। আমরা কথা বলেছিলাম ডক্টর অপূর্ব ঘোষের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো। আমাদের দেশের লোকেদের কাশির সিরাপের প্রতি একটা বিশ্বাস আছে, যেটা ডাক্তার হিসাবে আমাদের কিন্তু কোনো বিশ্বাস নেই। কিন্তু এই যে কাশির সিরাপ খাওয়ার প্রবণতাটা আমাদের দেশে আছে, তার জন্যই বাজারে ভুরি ভুরি কাশির ওষুধ বেরোচ্ছে এবং তার মধ্যে কিছু কিছু নিম্নমান কোয়ালিটির বেরোবে এবং তাতে মানুষের জীবনে, শিশুদের জীবনে এই ধরনের দুর্ঘটনাটা ঘটতেই থাকবে। যতদিন না মানুষ জানতে পারবে কাশির ওষুধ বলে কোনো জিনিস হয় না, ততদিন পর্যন্ত মানুষের এই দুর্ঘটনার মধ্যে মানুষকে পড়তে হবে। সাধারণ মানুষকে আরো অনেক বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডক্টর ঘোষ। আপনাদের শোনাবো শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায়, তিনি কি বলছেন। কাফ সিরাপ বলতে কি বলেছে সেটা দেখতে হবে। এবার ওই যে বিলো 2 ইয়ার্স দেওয়ার যেটা কথা বলছে, সেটা আমার ধারণা সম্ভবত বলা হচ্ছে কাফ সাপ্রেসেন্ট ইউজ করবেন না। কাফ সাপ্রেসেন্ট খুব হ্যারাসিং কাফ না হলে ইউজ করা ঠিক নয়, কারণ আমি যেটা বারবার বলে থাকি, কাফ হচ্ছে আমাদের বডির একটা ডিফেন্স। সেই ডিফেন্সটাকে বন্ধ করে দেওয়া উচিত নয়। যেমন ধরুন, আপনি কোনো একটা ধোঁয়ার জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যদি কাশতে না পারেন তাহলে সেই ধোঁয়াগুলো আপনি ইনহেলেশন হবে বা আপনার সাফোকেশন হবে। সুতরাং এই ডিফেন্সটাকে বন্ধ করা উচিত নয়। সেজন্য কাফ সাপ্রেশনটা একদমই দেওয়া উচিত না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।